Welcome to my discussion on number 1 PG EG English Literature syllabus for 2023, number 2 online class and number 3 monthly fees. আমরা আগে যে ডিসকাশন করেছি সেখানে আমরা দেখেছি যে নেতাজি ওপেন ইউনিভার্সিটি তার অ্যাডমিশন ডেট এক্সটেনশন করেছে মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। সেখানে আমরা যখন অ্যাডমিশন নিয়েছি তখন আমরা দুটো জিনিস লক্ষ্য করেছি ইংলিশের ক্ষেত্রে, একটার কোড নেম ছিল পিজি ইজি আর একটার কোড নেম ছিল পিজি ইএল। ক্লিয়ার? সুতরাং এই পিজি ইজি এবং পিজি ইএল এই ব্যাপারটা কি আগের ডিসকাশনে ক্লিয়ার করা হয়েছে। যদি তোমার এখনো ডাউট থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি যোগাযোগ করে নিতে পারো। তাহলে আজকে কোন ব্যাপারগুলোর উপর আলোকপাত করব? আজকে আমরা দেখবো যে সিলেবাস কি আছে, অর্থাৎ তুমি যে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো ইংলিশ লিটারেচার নিয়ে, দ্যাট মিন্স তুমি ভেবেছো যে ইংলিশ লিটারেচার নিয়ে তুমি নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করবে বা তোমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তুমি কমপ্লিট করবে। সুতরাং তার সিলেবাস কি আছে প্রথমেই তোমাকে দেখে নিতে হবে। সেক্ষেত্রে বলা যেতে পারে 2023-এ কি নতুন কোনো সিলেবাস নেতাজি ওপেন ইউনিভার্সিটি দিয়েছে না দেয়নি, না গত বছরের সিলেবাসই আছে। আজকে মেইনলি ফোকাস করব সিলেবাসের উপরে। অনলাইন ক্লাস এবং মান্থলি ফিস এটা তো আগের ডিসকাশনেই বলে দেওয়া হয়েছে অলরেডি। এরপরে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তুমি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য ডিসকাশন। দেখো এখানে প্রথমে যে হেডিং আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এটা কার ক্ষেত্রে? এটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ইংলিশ। ইন ইংলিশ মতলব ইন ইংলিশ লিটারেচার। আমরা জানি যে মাস্টার্স এখানে ইংলিশের দুটো ফিল্ডে করানো হয়ে থাকে, একটা ইংলিশ লিটারেচার আর একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। বাট আমরা আজকে যে ফিল্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা ডিসকাস করতে যাচ্ছি সেটা ইংলিশ লিটারেচার নিয়ে। আমরা এটাও জানি যে মাস্টার ডিগ্রি সাধারণত 2 বছরের হয়ে থাকে, দ্যাট মিন্স পার্ট 1 এন্ড পার্ট 2। আজকের আলোচনার বিষয় যে পার্ট 1 এ আমাদের সিলেবাস কেমন আছে, কতটা টাফ কতটা সফট সেটা আমাদের দেখতে হবে, ডিটেলস দেখতে হবে। সিলেবাস কি টোটাল কমপ্লিট করতে হবে, কি নোটস নিয়ে পড়াশোনা করলেই মোটামুটি ভাবে ভালো রেজাল্ট করা যাবে, কি আদৌ অনলাইন গাইডেন্স এর প্রয়োজন আছে। তো এটা পুরোটাই নির্ভর করছে যে সিলেবাস কতটা আছে এবং সিলেবাসটা তুমি আদৌ নিজে কমপ্লিট করতে পারবে কিনা তার উপরে। এটা পুরোপুরি ভাবে তোমার উপরে ডিপেন্ড করছে। তাহলে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি পিজি পার্ট 1, এখানে কটা পেপার আছে? এখানে টোটাল 4টে পেপার আছে। পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। পেপার 1 টাকে কি পেপার বলা হয়ে থাকে? পোয়েট্রি পেপার। পেপার 2 টাকে কি পেপার বলা হয়ে থাকে? অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। পেপার 3 ব্রিটিশ ড্রামা এন্ড পেপার 4 ব্রিটিশ নোভেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিজি পার্ট 1 এটা পুরোপুরি ভাবে ব্রিটিশ লিটারেচার সম্পর্কে। তাহলে এরপর আমরা প্রত্যেকটা পেপারের ডিটেলস সিলেবাসটা দেখবো যে সেখানকার সিলেবাসের ভলিউম কি আছে। বুঝতে পারলে? চলো দেখো পেপার 1 পোয়েট্রি পেপার, যেটা আগেই বলেছি। এখানে মডিউল 1 এ কটা ইউনিট আছে? মডিউল 1 এ টোটাল 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2 এন্ড ইউনিট 3। এই মডিউল 1টা আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কোন কোন পিরিয়ড গুলোকে কভার করছে। শায়দ আমরা তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার খুব ভালো করে পড়েছি, এখানে নামগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে কোন কোন পিরিয়ডকে কভার করছে, কোন কোন সেঞ্চুরিকে কভার করছে। এখানে দেখো শুরু হচ্ছে চসার থেকে, দ্যাট মিন্স অ্যালবার্টে যেটা বলা হয়ে থাকে চসারিয়ান এজ, এজ অফ চসার, সেখান থেকে শুরু হচ্ছে 14th সেঞ্চুরি। তারপরে কি আছে? স্পেন্সার, অনেক বইতে যেটা বলা হয়ে থাকে স্পেন্সারিয়ান এজ। তারপরে কি আছে? শেক্সপিয়ারিয়ান এজ, এজ অফ শেক্সপিয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে 14th সেঞ্চুরি থেকে শুরু হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পার্সপেক্টিভ থেকে যদি আমরা বিচার বিবেচনা করে থাকি। তো তাহলে মডিউল 1 এ আমাদের পড়তে হচ্ছে চসার, স্পেন্সার এন্ড শেক্সপিয়ার। এখানে চসারের কি আছে? প্রোলগ টু ক্যান্টারবারি টেলস, বিরাট লেন্থি একটা পোয়েম প্রোলগ টু ক্যান্টারবারি টেলস। স্পেন্সারের কি আছে? অ্যামোরিটি, প্রোথ্যালামিয়ন এন্ড আ ফেয়ারি কুইন। এখানে যে প্রত্যেকটাই পড়তে হবে এমনটা নয়, ইম্পর্টেন্ট কিছু টেক্সট খুব ভালোভাবে পড়তে হবে। যেমন ধরো এখানে প্রোলগ টু ক্যান্টারবারি টেলস চসারের, এখান থেকে কিন্তু এক্সপ্লানেশন প্রত্যেক বছর আসে এবং খুব হামেশাই আসে। এটা ইম্পর্টেন্ট একটা টেক্সট, এটা পড়তে হবে। শেক্সপিয়ারের টোটাল সনেট আছে 6টা, তার ভিতরে 4টে সনেট দেওয়া আছে WH এখান থেকে দেওয়া আছে এবং 2টো সনেট দেওয়া আছে ডার্ক লেডি। তার মানে এখানে শেক্সপিয়ারের 4টে সনেট আছে, তার মানে এখানে টোটাল শেক্সপিয়ারের 6টা সনেট আছে। আমাদের 6টা সনেটই পড়তে হবে। এক্সপ্লানেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ইভেন শেক্সপিয়ার থেকে একটা ব্রড কোশ্চেন এসে থাকে। তাহলে আমরা এখানে মডিউল 1 এ দেখতে পেলাম এজ অফ চসার থেকে এজ অফ শেক্সপিয়ার, এটা পুরোটা কভার করা আছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? মডিউল 2, এখানে আমরা কাদের পাবো? এখানে সাধারণত আমরা বেশ কিছু মেটাফিজিক্যাল পোয়েটস কে পাবো, পাশাপাশি মিল্টন, এজ অফ মিল্টন, এজ অফ ড্রাইডেন, এজ অফ পো। ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা পাবো এবং এরকম নামকরণ করা হয়েছে এডওয়ার্ড অ্যালবার্টের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বইতে, যেটা আমরা খুব ভালোভাবে পড়েছি। এজ অফ মিল্টন, এজ অফ ড্রাইডেন, এজ অফ পো। তো এখানে যে 6টা ইউনিট আছে এখান থেকে আমাদের কাদের পড়তে হবে? ডান, মার্ভেল, হার্ভার্ট। আমরা জানি এনারা হচ্ছেন সব মেটাফিজিক্যাল পোয়েটস এবং ডানার ক্যানোনাইজেশন এস্টেসি, মার্ভেলের দ্য গার্ডেন, হার্বার্টের দ্য পুলি, মিল্টন প্যারাডাইস লস্ট বুক 1, ড্রাইডেন এন্ড পোপ। এগুলো মোটামুটি আমাদের পড়তে হচ্ছে। এখান থেকে যে সব পড়তে হবে এমনটা নয়। মিল্টনের প্যারাডাইস লস্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট। এপিস্টেল, এখান থেকে এক্সপ্লানেশন এসে থাকে। অ্যাবসলম, এখান থেকে ভি এক্সপ্লানেশন এসে থাকে। ডান, এখান থেকে ব্রড কোশ্চেন
এসে থাকে, ক্যানোনাইজেশন বলো, স্টেসি বলো, ব্রড কোশ্চেন এসে থাকে, মার্ভেল, দ্য গার্ডেন, এখান থেকেও ব্রড কোশ্চেন এসে থাকে। অ্যাকচুয়ালি যদি বলতে হয় তাহলে নেতাজি ওপেন ইউনিভার্সিটির এই যে পিজির সিলেবাস, এই সিলেবাসের কোনো রকম কোনো বিউটি নেই। ঠিক আছে, কেন বিউটি নেই? কেন কি এখানে নেতাজি ওপেন ইউনিভার্সিটি বলে দেয়নি যে কোন টেক্সট গুলো থেকে ব্রড হবে এবং কোন টেক্সট গুলো থেকে এক্সপ্লানেশন হবে, এরকম ভাবে কোনো কিছু প্রেসক্রিপশন এখানে দেওয়া হয়নি। সুতরাং কোনো রকম কোনো বিউটি নেই এই সিলেবাসের। কেন কি একটা স্টুডেন্টের পক্ষে এত ডিপ স্টাডি করা সম্ভব নয়। সুতরাং এখান থেকে আমাদের ঠিক করতে হবে যে কোন টেক্সট গুলো পড়বো, কোনগুলো পড়বো না। তুমি যদি নিজে পড়ো তো তোমাকে নিজেকে ঠিক করতে হবে, তুমি যার কাছে গাইডেন্স নেবে তিনি তোমাকে ঠিক করে দেবেন, দ্যাটস অল। তাহলে আমরা মডিউল 1 এবং মডিউল 2 এটা মোটামুটি দেখতে পেলাম। মডিউল 3 তে কি আছে? এখানে আমরা পুরোপুরি পাবো রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড মডিউল 2 তে আমরা শেষ করেছিলাম এজ অফ পোপ পর্যন্ত। এখানে পাচ্ছি আমরা রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডে মোটামুটি 10টা ইউনিট আছে। 10টা ইউনিটে একদম পুরোপুরি এমিলি ব্রন্টি পর্যন্ত দেয়া আছে, দ্যাট মিন্স বলা যেতে পারে ভিক্টোরিয়ান পিরিয়ড। অর্থাৎ এখানে রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ড পুরোপুরি ভাবে দেয়া আছে, ক্লিয়ার, পুরো পিরিয়ড গুলো কভার করা আছে। যেমন ধরো ব্লেক রোমান্টিক পোয়েট, ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক পোয়েট, কোলরিজ রোমান্টিক পোয়েট, সেলি, কিটস, টেনিসন এনারা সবাই হচ্ছেন রোমান্টিক পোয়েট। আর্নল্ড ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে বিলং করছেন, এলিজাবেথ বায়ার্ড ব্রাউনিং ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে বিলং করছেন, ক্লিয়ার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মডিউল 3 তে রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ডকে পুরোপুরি ভাবে তুলে দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে তোমাকে যে প্রত্যেকটা টেক্সট পড়তে হবে এমনটা নয়। বারবার বলছি, আর্নল্ড দ্য স্কলার জিপসি 100% তোমাকে পড়তেই হবে। এলিজাবেথ বায়ার্ড ব্রাউনিং হাউ ডু আই লাভ দি এটা তোমাকে পড়তে হবে। কোলরিজের কুবলা খান মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি তে আছে, এটা তোমাকে পড়তে হবে। ওয়ার্ডসওয়ার্থ রিজলিউশন এন্ড ইন্ডিপেন্ডেন্স পড়তে তোমাকে হবেই হবে। সেলি, অ্যালাস্টার, কিটস এর ওট, ক্লিয়ার। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি সিলেবাসটা খুব একটা কিন্তু ছোট নয় বা খুব একটা সফট নয়। মডিউল 4 থেকে আমরা কি পাবো? মডিউল 4 থেকে এখানে আমরা পুরোপুরি হবে মডার্ন পিরিয়ডটা পাবো। এখানে 7টা ইউনিট আছে। হপকিন্স আছে, ইয়েটস আছে, এলিয়টস আছে, আর্ডেন আছে, ডায়ালেন থমাস আছে, ফিলিপ লার্কিন আছে, টেড হকস আছে, ক্লিয়ার। এখান থেকে হক রুস্টিং, সায়েদি তোমরা পড়ে এসছো, ইউজিতে পড়ে এসছো। তাহলে পেপার 1 এ যেটা পেলাম, যেটাকে আমরা বলে থাকি পোয়েট্রি পেপার, একটা বিরাট ভাস্ট সিলেবাস দিয়ে আছে। এটাকে কাটছাট করতে হবে এবং আমাদের পড়তে হবে। বুঝতে পারলে এই পর্যন্ত? চলো পেপার 2 অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এটা খুব ইজি একটা পেপার, বিরাট টাফ কিছু নয়। এখান থেকে নোটসও খুব কম হয়ে থাকে, দ্যাট মিন্স নোটস এর ভলিউম খুব কম হয়ে থাকে এবং এটা একটা সায়েন্টিফিক পেপার বলা যেতে পারে, ক্লিয়ার। সাধারণত আমরা পড়ে এসেছি ফোনেটিক্স, ইউজিতে পড়ে এসেছি, গ্র্যাজুয়েশনে করে এসেছি ফোনেটিক্স। এখানে আমাদের মরফোলজি এটা একটু এক্সট্রা পড়তে হবে, ক্লিয়ার। আদারওয়াইজ আর এখানে কিছু নেই। আমরা রিটরিক অলরেডি জানি। এখানে মরফোলজি এন্ড স্টাইলিস্টিক্স এন্ড সিনট্যাক্স এই তিনটে জিনিস আমাদের পড়তে হবে। বাদবাকি মোটামুটি ভাবে আমরা কনসোনেন্টস, ভাওয়েল, ফোনেটিক্স, রিটরিক এগুলো আমরা তো ভালোই জানি। সুতরাং এই পেপারটা কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই পেপারটা যথেষ্ট ইজি বলা যেতে পারে এবং এখানকার কোশ্চেন ভলিউম যথেষ্ট কম, ক্লিয়ার। চলো পেপার 3 তে কি আছে? এটা ব্রিটিশ ড্রামা পুরোপুরি ভাবে, এটাকে ড্রামা পেপারও বলা হয়ে থাকে। এখান থেকে মার্লো আছে, বেন জনসন আছে, মার্লোটা ছেড়ে দেবে, এডওয়ার্ড 2 দরকার নেই। এখানে তাহলে কটা মডিউল আছে আগে সেটা দেখতে হবে। এখানে টোটাল মডিউল আছে মডিউল 1 থেকে মডিউল 4, 4টে মডিউল আছে। এই 4টে মডিউলের মধ্যে তোমাকে বেছে নিতে হবে তুমি কোন মডিউল থেকে কোন ড্রামাটা করবে। তাহলে মডিউল 1 এখানে আছে এডওয়ার্ড 2, ভলপনি দ্যাট মিন্স মার্লো, বেন জনসন। মডিউল 2 শেক্সপিয়ার, শেক্সপিয়ারের দুটো ড্রামা আছে, হ্যামলেট, দ্য টেম্পেস্ট। মডিউল 3 সেরিডান, ওয়াইল্ড, জেভিসন, ম্যান এন্ড সুপারম্যান, ক্লিয়ার। এখান থেকে মোস্ট এই মডিউল 3 এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা মডিউল। কেন কি এখানে যে 3টে ড্রামা আছে, 3টে ড্রামা থেকেই কিন্তু কোশ্চেন এসে থাকে। 18 নাম্বার হোক 12 নাম্বার হোক হামেশাই কোশ্চেন এখান থেকে এসে থাকে। মডিউল 4 টি.এস. এলিয়ট, অসবর্ন এন্ড ব্যাকেট, এখান থেকেও প্রশ্ন এসে থাকে। লুক ব্যাক ইন অ্যাঙ্গার, ওয়েটিং ফর গডট এন্ড মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এখান থেকে হামেশাই প্রশ্ন এসে থাকে। সুতরাং সিলেবাস যথেষ্ট ভাস্ট এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, ক্লিয়ার। তাহলে মোটামুটি ভাবে আমরা 3টে পেপার কমপ্লিট করে ফেললাম। কি সিলেবাস আছে বুঝতে পারছি যে আমি একা কমপ্লিট করতে পারবো কিনা, কারণ হেল্পের প্রয়োজন হবে কিনা, এবং এটাও রিয়েলাইজ করতে পারছি যে শুধু নোটস পড়েই উদ্ধার হবে কিনা বা নোটসে আমার ভালো রেজাল্ট এনে দেবে কিনা, ক্লিয়ার। এরপরে চলে এসো পেপার 4। পেপার 4 এ কি আছে? ব্রিটিশ নোভেল, যেটাকে আমরা বলে থাকি নোভেল পেপার। এখানে কটা মডিউল আছে? এখানে মডিউল আছে 4টে, মডিউল 1 থেকে মডিউল 4। এখানে কে কে আছে? এখানে ফিল্ডিং আছে, অস্টেন আছে, এমিলি ব্রন্টি আছে, চার্লস ডিকেন্স আছে, জর্জ এলিয়ট আছে, জোসেফ কনরাড আছে, জেমস জয়েস আছে। জেমস জয়েস এটা আমরা সবাই মোটামুটি ভাবে পড়ে এসেছি গ্র্যাজুয়েশনে, এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান স্ট্রিম অফ কনসাসনেস নোভেল, ক্লিয়ার। সুতরাং এখান থেকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কোন কোন টেক্সট গুলো পড়তে হবে এগুলো তুমি খুব ভালোই বুঝতে পারছো নিশ্চয়ই। কতগুলো পড়বে কতগুলো পড়বে না এটাও তুমি ভালো বুঝতে পারছো। সুতরাং সার্বিকভাবে দেখা গেলে আমরা এটা বুঝতে পারছি যে নেতাজি ওপেন ইউনিভার্সিটির যে সিলেবাস এর কোনো বিউটি তো নেই প্রথম, এবং সিলেবাসটা যথেষ্ট ভাস্ট। কারণ না কারোর হেল্পের তো অবশ্যই প্রয়োজন হবে। আমার মনে হয় নোটস ভিত্তিক তো পড়াশোনা করে পরবর্তীকালে কি হবে সেটা তুমি যে পড়াশোনা করছো সেটা তুমিই ভালো বুঝতে পারবে এবং সেটা তুমিই ফিল করবে, সেটা অন্য কেউ ফিল করতে যাবে না। সুতরাং তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি করবে। তাহলে সার্বিকভাবে মোটামুটি আমরা সিলেবাসটা বুঝে গেলাম। এরপরে আরেকটা পয়েন্ট যেটা বলেছিলাম ইন্ট্রোডাকশনে, অনলাইন ক্লাস। আমি আমার আগের ডিসকাশনেও বলেছি যে আমার এখান থেকে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইউজির এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। সেক্ষেত্রে নতুন সেশন দ্যাট মিন্স পিজির নতুন সেশন যেটা শুরু হয়েছে তার ক্লাস 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ফর পিজি 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইভিনিং টাইম এবং তার ফিস রাখা হয়েছে মান্থলি 400। আমার এখান থেকে কোনো রকম কোনো নোটস প্রোভাইড করা হয় না, শুধুমাত্র তারাই নোটস আমার এখান থেকে পেয়ে থাকে যারা অনলাইন ক্লাসে যোগদান করে। দ্যাট
মিনস যদি বলা হয়ে থাকে নোটস উইল বি সেন্ট থ্রু স্পিড পোস্ট ইন অ্যাডভান্স, অর্থাৎ যে মাসে যে টেক্সট পড়ানো হবে তার নোটস আগে থেকেই অ্যাডভান্স বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? আরেকটা পয়েন্ট কি, অল নোটস আর অ্যাভেলেবল ফর দ্য স্টুডেন্টস হু উইল জয়েন দ্য ক্লাস, যারা একমাত্র অনলাইন ক্লাসে জয়েন করবে তারাই নোটস পাবে, আদারওয়াইজ পাবলিকলি কোনো নোটস আমার এখান থেকে দেওয়া হয় না। ক্লিয়ার? সুতরাং নোটস এর জন্য কোনো রকম কোনো রিকোয়েস্ট করবে না। অনেক রিকোয়েস্ট এসে থাকে, সরি টু সে আমার অনলাইন যে সমস্ত স্টুডেন্টস আছে আমি একমাত্র তাদেরই নোটস প্রোভাইড করে থাকি, আদারওয়াইজ অন্য কাউকে আমি নোটস প্রোভাইড করি না। আই থিঙ্ক এই পর্যন্ত তোমার সাথে যা ডিসকাশন হলো তুমি পরিষ্কার বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। এবং তোমার যদি অনলাইন কোনো গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি যোগাযোগ করতে পারো। এরপরেও যদি কোথাও কোনো রকম ডাউট থাকে ডেসক্রিপশন বক্সে আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।